বন্ধুরা, একটি মাত্র পাকা আম দিয়ে খুব সহজভাবে মাইক্রো ওভেন ওটিজি ছাড়াই রান্নার কড়াইতে গ্যাসের চুলায় নরম স্পঞ্জি টি টাইম ম্যাঙ্গো কেক তৈরি করব। তাও আবার ডিম, দই, ঘি, বাটার, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই। চায়ের সাথে অসাধারণ লাগে। তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তৈরি করতে পারেন, খেতে দারুণ লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি একটা জায়গা নিয়ে নিলাম, আর এখন এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। আমি ময়দা দিয়ে তৈরি করলাম, আপনারা চাইলে কিন্তু অবশ্যই আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। এরপর দেখুন ময়দা আমি চেলে নিলাম, আর অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, তবেই কিন্তু কেক ভীষণ স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হবে। এরপর দেখুন লাগছে একটা আম। আমি এখানে আমটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এরপর দেখুন বোটার দিকটা কেটে দিলাম, আর এভাবে দুটো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো টুকরো করে এটা মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি মিক্সিতে ব্লেন্ড করছি না, আমি একটা ছাঁকনি দিয়ে দেখুন এভাবে ছেঁকে নিচ্ছি। তাহলেও কিন্তু আমের পাল্প খুব ইজিলি বের করে নেওয়া যায়। দেখুন এভাবে আমি ঘষে আমের পাল্প রেডি করে নিয়েছি। এরপর নিয়েছি একটা বোল, তার ভেতরে দেখুন নিয়ে নিচ্ছি একটা কাপ মেপে 1/2 কাপ গুঁড়ো করা চিনি। আর বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই মাপগুলো একটু খেয়াল রেখে করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট বানিয়ে নিতে পারবেন। এরপর ওই কাপেরই 3 ভাগের 1 ভাগ আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। অবশ্যই কিন্তু একটু নুন দেবেন, তাহলে কিন্তু কেকের টেস্ট অসাধারণ আসবে। চিনির ব্যালেন্সটা খুব সুন্দর হবে, কেক কিন্তু খেতে ভীষণই টেস্টি তৈরি হবে। এরপর দেখুন ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। এরপরে আমের যে পাল্পটা আমি রেডি করে রেখেছিলাম, সম্পূর্ণ পাল্পটাই এখানে দিয়ে দিলাম। আর সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিলাম, তবে আপনাদের কাছে ম্যাঙ্গো এসেন্স থাকলেও কিন্তু দিতে পারেন, বা নয়তো এলাচের গুঁড়োও দিতে পারেন। এরপর ভালো করে দেখুন আমি মিশিয়ে নিলাম। আর যাতে খুবই টেস্টি তৈরি হয় তার জন্য 2 চামচ দেখুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন, তাহলে কেক আরও কিন্তু টেস্টি হবে। এরপর ভালো করে দেখুন আমি মিশিয়ে নিলাম। আর এরপরে যে ময়দা আমি আগে থেকেই জেলে রেখেছিলাম, ময়দা দেখুন আমি এখানে সম্পূর্ণটা কিন্তু দিচ্ছি না, আমি প্রথমে খানিকটা এইভাবে দিয়ে দেখুন মিশিয়ে নেব। কারণ একবারে সমস্ত ময়দাটা দেওয়া যাবে না, একবারে দিলে দলা পাকিয়ে যাবে, ভালো করে মিশিয়ে নেওয়া যাবে না। এভাবে বারে বারে অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেব। দেখুন প্রথমে আমি খানিকটা দিয়ে এভাবে মিশিয়ে নিলাম, আর এরপরে আমি আবারও খানিকটা দিয়ে দেবো আর মিশিয়ে নেব। আমি টোটাল 3 বার ভাগ করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এতে ময়দাটা মেশাতে কিন্তু খুবই সুবিধে হবে, আর বড় বড় দলা তৈরি হবে না। দেখুন মিশিয়ে নিয়েছি, আর এরপরে বাকি আমি সম্পূর্ণ ময়দাটা দিয়ে দিলাম। আর এরপর ভালো করে আমি মিশিয়ে নেব। আর এখন দেখুন অনেকটাই ঘন রয়েছে, আমি এখন এটা এভাবেই রেখে দেব। এখানে আরও উপকরণ মেশাতে বাকি রইল, সেটা আমি একটু পরে করব। তার আগে অন্য কাজগুলোকে একটু করে নিতে হবে, এটা আমি পরে রেডি করব। এটা এখন একটু সাইডে রেখে দিই। আর এখন দেখুন এখানে নিয়েছি কয়েকটা মোল্ড। আমি এখানে সিলিকনের মোল্ড নিয়েছি, আপনারা কিন্তু নর্মাল ঘরে স্টিলের বাটি থাকলে তাতেও কিন্তু খুব সহজে কেক তৈরি করতে পারবেন। কেক তৈরি করার জন্য কিন্তু মোল্ডের কোনো রকম প্রয়োজন হয় না, ছোটো ছোটো স্টিলের বাটিতেও তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি মোল্ডগুলোর ভেতরে একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি, যাতে যখন কেক তৈরি হয়ে যাবে খুব সহজে এখান থেকে বের করে নেওয়া যায়। প্রত্যেকটা দেখুন মোল্ডের ভেতরেই আমি সাদা তেল একটু মাখিয়ে দিলাম। আপনারা কিন্তু নর্মাল দেখুন এরকম যে স্টিলের ছোটো বাটি থাকে ঘরে, এই বাটিতেও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এরপর দেখুন একটা কড়াই আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম। আপনারা এরকম একটা বাটিও এখানে বসিয়ে দিতে পারেন, তা আমি বাটি দিচ্ছি না, আমি দেখুন এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর কড়াইটা আমি 5-7 মিনিট হাই ফ্লেমে এটা গরম করার জন্য বসিয়ে দিলাম।
এরপর দেখুন যে মিশ্রণটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণের মধ্যে দেখুন যেহেতু অনেকটাই গাঢ় আমি এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। এই দুধটা আগে থেকে ঘন করে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই মিশ্রণটা কিন্তু খুব একটা পাতলা করব না, একটু ঘনর দিকেই থাকবে। আমি পরে আপনাদেরকে এই মিশ্রণটা দেখিয়ে দেবো যে কীরকম ঘনত্বের আমি রেখেছি। এখানে দেখুন অল্প একটু লিকুইড দুধ দিয়ে আমি মিশিয়ে নিলাম। আর এরপরে সুন্দর কালারের জন্য আমি এখানে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। তবে আপনারা যদি না চান নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এখানে ইউজ করলাম। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপর দেখুন বেকিং পাউডার বেকিং সোডা আমি ইউজ করছি না, আমি এখানে দেখুন 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। আর এরপরে ইনো অ্যাক্টিভ করার জন্য ওপর থেকে দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ জল। আর দেখুন কত সুন্দরভাবে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এরপরে আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু একদিক থেকে এভাবে মিশিয়ে নিতে হবে, তবেই কিন্তু কেক স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। দেখুন আমি একদিক থেকে আলতো হাতে ভালো করে এটা মিশিয়ে নিলাম। মিশ্রণটা দেখুন আপনারা ঘনত্ব দেখে বুঝতেই পারলেন, ঠিক এরকম ঘনত্বের আমি এটা রেডি করেছিলাম। মিশ্রণটা দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। এরপর দেখুন যে মোল্ডগুলো আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই মোল্ডগুলো নিয়ে নিয়েছি। আর এখন মোল্ডের ভিতরে আমি দেখুন মিশ্রণটা আমি দিয়ে রেডি করে নেব। আর সম্পূর্ণ ভর্তি করে কিন্তু দেয়া যাবে না, কারণ কেক যখন তৈরি হয়ে যাবে পুরো মোল্ড কিন্তু একদম ভর্তি হয়ে যাবে। সেই জন্য কিছুটা জায়গা ফাঁক রেখে এই মোল্ডগুলোকে রেডি করে নিতে হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন একে একে আমি এই মোল্ডগুলো সব রেডি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটু ফাঁক রেখে দেবেন। দেখুন একটু ফাঁক রেখে আমি এগুলো রেডি করে নিচ্ছি। দেখুন 1 কাপ ময়দা থেকে 6টা কেক তৈরি হয়েছে। আর এদিকে কড়াইটায় দেখুন গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা কিন্তু এখন সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপরে আমি এই স্ট্যান্ডের ওপরে দেখুন একটা থালা বসিয়ে দিচ্ছি। আর এই থালার ওপরে একে একে কেকের এই মোল্ডগুলো আমি বসিয়ে দেব। আর এরপর গ্যাসের ফ্লেম লোতে দিয়ে ওপর থেকে একটা চাপা দিয়ে কেক বেক করে নিতে হবে। আর চাপাটা এমনভাবে দিতে হবে যাতে ভেতরের তাপ কোনোভাবে না বাইরে বেরোতে পারে, ঠিক এরকমভাবে চাপা দিতে হবে। ভেতরের তাপ যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কেক তৈরি হতে কিন্তু সময় বেশি লেগে যাবে। এরপর দেখুন আমি চাপা দিয়ে দিয়েছি আর মাত্র 20 মিনিট এটা বেক করে নেব লো ফ্লেমে। দেখুন 20 মিনিট হয়ে গেছে, আমি 20 মিনিট পর দেখাচ্ছি। আর আশা করছি দেখে বুঝতেই পারছেন কেকগুলো দেখুন পুরো ভর্তি হয়ে মোল্ড কিন্তু একদম ভরে গেছে। আর দেখুন একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখে নিলাম, কাঠির গায়ে দেখুন ব্যাটার আটকাচ্ছে না, তার মানে একদম পারফেক্টভাবে কেকগুলো রেডি হয়ে গেছে। আর এখনই দেখুন আমি এই কড়াই থেকে এগুলো নামিয়ে রাখবো। আর নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ঠান্ডা করার পরেই কিন্তু মোল্ড থেকে বার করতে হবে। দেখুন মোল্ড থেকে বার করেছে কেকগুলো যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আমি আশা করছি দেখে বুঝতেই পারছেন। আর বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু বাচ্চাদের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। দেখুন কত সুন্দর কেকগুলো তৈরি হয়েছে। আপনারা বাড়িতে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য এটা তৈরি করতে পারেন বা চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এরপরে আমি কেক একটু এখান থেকে আপনাদেরকে দেখাবো যে দেখবেন এটা কেকগুলো কতটা যে নরম স্পঞ্জি তৈরি হয়েছে আর দেখতে যে কতটা যে সুন্দর হয়েছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে। আর এরপর একটু আমি দেখাই যে কেকগুলো কতটা নরম স্পঞ্জি হয়েছে। আর দেখুন কত সুন্দর কালারও তৈরি হয়েছে আর ভীষণই নরম, একদম মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, এতটা দুর্দান্ত তৈরি হয়েছে। দেখুন আর কাটাটা দেখেই আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। আর দেখুন ভেতরে কতটা জালিদার তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন, অবশ্যই এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে।